আবারও উত্তপ্ত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মাঠ। সংসদের মকরদ্বার থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে বিরোধী দলের সাংসদদের একটি বিক্ষোভ মিছিলের সময় কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ ইন্ডিয়া ব্লকের একাধিক নেতৃবৃন্দকে দিল্লি পুলিশ আটক করেছে। এই ঘটনায় তোপের মুখে পড়েছে ভারতের নরেন্দ্র মোদীর সরকার। এই মিছিলের উদ্দেশ্য ছিল বিহারে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধন SIR এবং 2024 সালের লোকসভা নির্বাচনে কথিত ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ জানানো। মিছিলটি ট্রান্সপোর্ট ভবনের কাছে পৌঁছানোর পর পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সঞ্জয় রাউত এবং সাগরিকা ঘোষ সহ বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরোধী দলগুলি বিহারে SIR প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, যা তাদের মতে ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে প্রায় 1 লাখ ভোট চুরি হয়েছে। রাহুল এও দাবি করছেন, একজন ব্যক্তির নাম একাধিক ভোটকেন্দ্রে তালিকাভুক্ত ছিল। ভোটার তালিকার ডিজিটাল ডেটা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটা সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। আমরা একটি পরিষ্কার নির্ভেজাল ভোটার তালিকা চাই। রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় 300 জন সাংসদ এই মিছিলে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়েন ও মহুয়া মৈত্র, DMKর TR বালু, শিবসেনা UBTর সঞ্জয় রাউত এবং RJD, CPI, CPM, NCP, SP, ন্যাশনাল কনফারেন্সের সাংসদরা। মিছিল শুরুর আগে সাংসদরা মকরদ্বারে জাতীয় সঙ্গীত গেয়ে তাদের প্রতিবাদ শুরু করেন। এই মিছিলের মাধ্যমে বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচনী প্রক্রিয়া নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানানো হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, মিছিলের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি ছিল না। ট্রান্সপোর্ট ভবনের কাছে পুলিশ ব্যারিকেড স্থাপন করে মিছিল আটকে দেয়। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, মহুয়া মৈত্র এবং সুস্মিতা দেব সহ কয়েকজন সাংসদ ব্যারিকেড টপকে প্রতিবাদ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নির্বাচন কমিশন রাহুল গান্ধীর অভিযোগকে ভুল বলে উড়িয়ে দিয়েছে এবং তাকে কথিত জালিয়াতি ভোটারদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের অনুরোধে কমিশন 30 জন সাংসদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছে। এই ঘটনার জেরে সংসদে উভয় কক্ষ দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধী সাংসদরা সংসদে এই বিষয়ে আলোচনার দাবি জানিয়ে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিরোধী দলগুলোর দাবি, সরকার ও নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকায় কারচুপি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী নেতারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন।